সম্প্রতি কয়েক মাস আগে নদিয়ার শান্তিপুরে গঠিত হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের পরিচালন সমিতি। আমন্ত্রণ পেল বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শান্তিপুর বিধানসভার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে 31টিতেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উপস্থিত হয়ে ওঠা হয়নি স্বল্প সময়ের মধ্যে। তাই পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুনরায় আমন্ত্রণ জানান। আজ শান্তিপুর ব্লকের মধ্যে গোবিন্দপুর দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয় এবং শহরের মধ্যে শরৎকুমারী উচ্চ বিদ্যালয় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে বেশ কিছুটা সময় কাটালেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আবেগঘন এক মুহূর্তে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শান্তিপুরে জন্মগ্রহণ করা বিভিন্ন গুণীজনের আত্মকথা পরামর্শ দিলেন তাদের অনুসরণ করে নিজেদের গড়ে তোলার জন্য। দুটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা গান, নাচ, আবৃত্তি প্রদর্শন করে দেখায় বিধায়ককে। ছাত্রছাত্রীরাও খুব খুশি ছাত্রছাত্রীদের মাঝে বিধায়ককে পেয়ে। ছাত্রদেরকে সম্বর্ধনা এবং শরৎকুমার স্কুলের আজকে আসাটা মূলত আমি স্কুলটি পরিদর্শন করতে চেয়েছিলাম। স্কুলের কিছু ডেভেলপমেন্ট দরকার। পরিচালনা সমিতির সভাপতি ইন্দিরা দেবী আমাকে জানান যে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি আসুন। সেই অনুষ্ঠানে আমি আসি এবং কিছু জিনিস আমি দেখেছি, সেগুলো পরবর্তীকালে এইচএম এবং পরিচালনা সমিতির সভাপতির সাথে কথা বলি। এই যে স্কুলের ছাত্র বা ছাত্রীদের সংবর্ধনা, মানে সেই সময় আপনাদের সময় কি ছিল বা সেটা কীরকমভাবে দেখছেন এটাকে? রাজনীতির বাইরে গিয়ে এটা বলবো যে এই কালচারটা আমাদের সময় সত্যিই ছিল না। এবং আর একটা জিনিসও খুব ভালো লাগছে যে শান্তিপুর টাউনের মধ্যে প্রথম শরৎকুমারী স্কুল এটা করলো এবং ব্লকের মধ্যে প্রথম দ্বারিকানাথ স্কুল এটা করলো। এটা করা কিছুই না, একটা বই দিয়ে হয়তো ছাত্রছাত্রীদের জীবনের বিশাল উন্নতি হবে না, কিন্তু একজন ছাত্রী বা একজন ছাত্র এনকারেজ হলে আগামী দিনে ফলাফল আরও ভালো করতে বাধ্য হবে। কারণ আজকে যারা 9-এ পড়ছে তারা যখন এই দৃশ্যটা দেখবে তারা মনে করবে ক্লাস 11-এ যখন আমি উঠব, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আমাকেও এসে কোনো না কোনো বিধায়ক পুরস্কার দিয়ে যাবে, সেই ছবিটা আমার ঘরে থাকবে। এটাই তো আসল জায়গা। এটা করতে পারলেই শান্তিপুরের রেজাল্ট ভালো হওয়া মানে আমাদের গর্ব। আর আমি সবশেষে একটা কথাই বলবো, আমি থাকি না থাকি, শান্তিপুর থাকবে, শরৎকুমারী স্কুল থাকবে, তার উন্নতিটা করে যাওয়া দরকার। আমি সবার আগে বলবো যে স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালনা সমিতির সভাপতি খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আর একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, আমি এই বাবলা অঞ্চলের প্রতি ব্যক্তিগতভাবে খুব দুর্বল। আমি শান্তিপুর শহরে বড় হলেও আমার কর্মময় জীবন, আমার বছরের বেশিরভাগ দিন এই বাবলাতে কেটেছে। উচ্চ মাধ্যমিক, তার আগে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সবার আগে শান্তিপুরে অনেক নামি দামি স্কুল আছে, সেখানে ভর্তি হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রীর লাইন পড়ে, কিন্তু আজকে গর্বের সাথে জানাচ্ছি প্রথম এই স্কুলই এরকম একটা আয়োজন করলো ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার।